আজও আরেকটি নতুন একদম রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো কাঁঠালের তরকারি। তো গতকালকে এই তরকারিটাও রান্না করা হয়েছিল, সেই ভিডিওটা রেখে দিছি, আজকে আপনাদের মাঝে দিয়ে দিব এই চিন্তা ভাবনা করে। একদিনে যদি সব ভিডিও দেই তো আরেকদিন কি দিব। তো কিভাবে রান্না করলাম এই কাঁঠালের তরকারিটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক মজাদার এবং লোভনীয় তরকারি কিন্তু। তো সর্বপ্রথম কাঁঠাল কেটে খুব সুন্দরভাবে ভাপায় নিতে হয় হলুদ আর লবণ দিয়ে। এরপর মূল রান্নায় চলে যেতে হবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে যে কাঁঠালের তরকারি রান্না করার জন্য এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু মাছ ভুনা করা হয়েছে, আগে মাছ ভুনার তরকারি। তো এই কড়াইয়ের মধ্যে আমি বসাই দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম, তার সাথে পাঁচফোড়ন দিছি কিন্তু। আর কাঁঠালের তরকারিতে কিন্তু মশলা, তেল এবং পাঁচফোড়নটা অবশ্যই দরকার, যেটা স্বাদ একদম দ্বিগুণ করে দেয়। আর অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, কাঁঠালের তরকারিটা কিন্তু অনেক মজার হয় কিন্তু, কাঁচা কাঁঠালের তরকারি। তারপর আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এগুলো কিন্তু গরম মশলা আর মরিচের পানি, বাটা মরিচের পানি আমি দিয়ে দিলাম। এমনিতে কড়াইয়ের মধ্যে আগে রান্না হয়েছে, সেই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম, যেহেতু মাছের তরকারি রান্না হয়েছে, মাছের একটা স্বাদ আছে। তো এর ফাঁকে আমি দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ পরিমাণ, রসুন বাটা 2 চামচ পরিমাণ, জিরা বাটা 2 চামচ পরিমাণ, গরম মশলা বাটা দেবো 1/2 চামচ পরিমাণ, আর মরিচ বাটা দিয়ে দিব যেমন ঝাল খাবো তেমন। আর কাঁঠালের তরকারি বরাবর কিন্তু ঝাল দরকার, ঝাল না হলে অতটা কিন্তু মজা লাগে না, অবশ্যই ঝাল দিতে হবে। আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। তো দেখলাম তেল কম হয়ে গেছে, তো আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি লবণ দিয়ে দিব কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে, হলুদ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু কষায় নিব। আর কাঁঠালটা কিন্তু আগে থেকে অর্ধেক সিদ্ধ করা, যেহেতু ভাপানো হয়েছে হলুদ লবণ দিয়ে, তো বেশি একটা কিন্তু সময় লাগবে না এখানে রান্না করতে। তো অনেক মজা হয়। অবশ্যই আপনারা এভাবে কিন্তু বাসায় কাঁঠালের তরকারিটা ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমার এই কাঁঠালের তরকারিটা একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন আমাকে। অনেক মজাদার একটা তরকারি। এই তরকারিটা আপনাদের ভাইয়া সাধারণত খেতে চায় না, তারপরও কিন্তু গতকালকে খেয়েছে, ও তরকারিটা দিয়ে ভাত খেয়েছে অনেক মজা করে, অনেক মজা হয়েছে নাকি বলতেছিল। তো আসলেও মজা হয় কাঁঠালের তরকারিটা, যারা খায় তারা একমাত্র জানে যে কাঁঠালের তরকারিটা খেতে কতটা মজা লাগে। তো অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন সুন্দর। আমিও আপনার বাসায় চলে যাব, আপনার ভিডিও দেখে খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসব। তো আমরা সবাই সবার পাশে থাকবো। ফাইনাল কাঁঠালের তরকারিটা অবশ্যই আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম কেমন হয়েছে ফাইনাল কাঁঠালের তরকারিটা। তো অনেক মজা হয়েছিল। আর কিন্তু বেশি ভিডিও বাড়াবো না, আজকের মতন কিন্তু বিদায় নিব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন। তো খোদা হাফেজ।